ভারত যেই ফরম্যাটেই খেলুক, যেখানেই খেলুক, তাদের দলের সেরা বোলারের নামটা সবসময় জাসপ্রীত বুমরাহ। কেননা ফরম্যাট কিংবা পিচের ধরনে তার শ্রেষ্ঠত্ব আটকে থাকেনি, এমনকি ম্যাচ পরিস্থিতিও তাকে সেরাটা উজাড় করে দিতে বাধা দিতে পারে না। ঠিক সেটাই আইপিএলে প্রমাণ করে চলেছেন তিনি। নতুন বল হাতে অথবা পাওয়ার প্লেতে সমানভাবে পারফর্ম করছেন। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন এই পেসার। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 21 রান খরচ করেছেন, বিনিময়ে উইকেট তুলেছেন 3টি। তবে পরিসংখ্যানের তুলনায় তার ইম্প্যাক্ট ছিল ঢের বেশি। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য বলতে গেলে মুম্বাইকে প্রায় একাই 2 পয়েন্ট এনে দিয়েছেন তিনি। আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং এর আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। এদিনও সেটির পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিলেন তারা, কিন্তু বুমরাহ থাকায় সেটি সম্ভব হয়নি। 25 বলে 41 রান করা শশাঙ্ককে আউট করে এই বোলার পাঞ্জাবের কাজটা কঠিন করে দিয়েছিলেন। এরপর আবার ইনিংসের 17তম ওভারে যখন অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাকে আক্রমণে নিয়ে আসেন, তখন আটোসাটো বোলিংয়ে কঠিন কাজটা একেবারে অসম্ভব করে তোলেন তিনি। সেই ওভারে প্রথম 3 বলে 3 রান দিলেও শেষ 3 বলে কোনো রান নিতে দেননি তিনি। ফলে আস্কিং রেট বেড়ে গিয়েছিল, যার কারণে সেট ব্যাটার আশুতোষ পরের ওভারের প্রথম বলেই মারতে গিয়ে আউট হয়ে যান। গল্পের শুরুতেও চিত্রটা এমন ছিল। নতুন বল হাতে এই ডানহাতি স্রেফ তাণ্ডব চালিয়েছিলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজি। তাতেই এলোমেলো হয়ে গিয়েছিল স্যাম কারেনদের ব্যাটিং লাইন আপ। স্রেফ 14 রানে 4 উইকেট হারিয়ে বসে তারা। এরপর অবশ্য প্রতিরোধ করেছেন পরের দিকের ব্যাটাররা। বিশেষ করে শশাঙ্ক আর আশুতোষ অসম্ভব একটা কিছু করে ফেলার ইঙ্গিত দিচ্ছিলেন। একটা সময় তাদের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ হেলে যায় পাঞ্জাবের দিকে। যদিও শেষমেশ জাসপ্রীত বুমরাহর সাথে পেরে ওঠেননি তারা। পৃথা গিয়েছে আশুতোষের 28 বলে 61 রানের দুর্দান্ত এক ইনিংস। 9 রানের রোমাঞ্চকর জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। রবিউল ইসলাম রনি, খেলা 71।